সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রবিন চক্রবর্তী, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি সবার জন্য প্রয়োজন যারা সেকেন্ড ইয়ারে পড়ছো। সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ। এটি সম্পূর্ণ ইংলিশে। এখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, এটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকটি বছর যে লেটারগুলো পরীক্ষায় এসেছে তার মধ্যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট লেটার হচ্ছে কমপ্লেইন্ট লেটার, জার্নিং লেটার অ্যান্ড সার্কুলার লেটার। তো আজকে আমি কমপ্লেইন্ট লেটার নিয়ে একটু আলোচনা যাচ্ছি। পরবর্তী দুটি লেটার এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে কমপ্লেন লেটার, যার বাংলা অর্থ হচ্ছে অভিযোগপত্র। আমরা অভিযোগ করে দেখি বিভিন্ন বিষয়ে। বিক্রেতা যখন ক্রেতার নিকট কোনো পণ্য বিক্রয় করে থাকে তখন বিভিন্ন রকম ক্রেতার পক্ষ থেকে বিক্রেতার নিকট বিভিন্ন রকম অভিযোগ আসে, যেটাকে বলা হয়। এটার জন্য এই অভিযোগ অর্থাৎ ক্রেতা যখন ভুল বা নিম্নমানের কোনো পণ্য পেলে বা অন্য যে কোনো সমস্যার কথা জানিয়ে এবং সেই সমস্যার সংশোধনের জন্য অনুরোধ করে পত্র লিখে তখন তাকে অভিযোগপত্র বলা হয়। অর্থাৎ ক্রেতা বিক্রেতার নিকট অভিযোগপত্রটা পাঠিয়ে থাকে। এই অভিযোগপত্রটা কীভাবে লিখে সেটা আমরা আজকে দেখব। তার আগে আমি একটু ডেফিনেশনে যাচ্ছি। কমপ্লেইন লেটারের ডেফিনেশন পরীক্ষায় আসলে আমরা জাস্ট এভাবেই এটা অ্যান্সার করার চেষ্টা করব। কমপ্লেইন লেটার প্রশ্ন আছে হোয়াট ইজ কমপ্লেইন লেটার। এটা 4 মার্কসে আসতে পারে, 1 মার্কসে আসতে পারে। যেভাবে আসুক আমরা একটু আইডিয়া নিচ্ছি। দেখো এখানে কমপ্লেইন্ট লেটার বলা হচ্ছে মিস্টেকস আর পার্ট অফ বিজনেস বাট সাচ মিস্টেকস নিড টু বি অ্যাডজাস্টেড অর কারেক্টেড। আমরা বুঝতে পেরেছি এটা। হোয়েন ডিফেক্টিভ অর goods of wrong quality supplied to a firm, then the receiving firm can write to the supplier for adjustments. This type of letter written for making corrective actions or to inform complaints are known as complaint letter. আমি একটু আগে যে বাংলাটা বলেছি তার পুরো এই কথার অর্থ হচ্ছে এটা। তাহলে কমপ্লেইন লেটার লেখার কিছু কজ থাকতে পারে, কিছু কজেস। আমি কজেসগুলো নিচে দেখাচ্ছি। কজেস অফ কমপ্লেইন্টস, কমপ্লেইন্ট কেন করা হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার নিকট কেন কমপ্লেইন করবে তার কিছু কারণ আছে। কারণগুলো দেখি এখানে আমি 6টি কারণ দেখিয়েছি। একটা হচ্ছে কজেস অফ কমপ্লেইন্টস, নাম্বার 1 ফর ডিফেক্টিভ গুডস, ডিফেক্টিভ গুডস হতে পারে। নাম্বার 2 গুডস অফ পুয়ার কোয়ালিটি, পুয়ার কোয়ালিটি গুড হলে কমপ্লেইন্টস হতে পারে। রং সাইজ আর কালার, অর্থাৎ সাইজটা যদি রং হয় অর্থাৎ ফরমাইশ অনুযায়ী যদি না হয়, আবার কালারটা যদি ফরমাইশ অনুযায়ী না হয় তাহলে এটা কমপ্লেন হতে পারে। ডিফেক্টিভ প্যাকিং, প্যাকিংয়ে কোনো ডিফেক্ট থাকলে কমপ্লেন হতে পারে। রং প্রাইসিং, প্রাইস যদি রং করা হয় অর্থাৎ বেশি লেখা হয় তাহলে কমপ্লেন হতে পারে। ডিলে ইন স্যান্ডিং গুডস এক্সেট্রা, যদি পণ্য পাঠাতে যদি ডিলে করে, লেট করে, তাহলে এটা অভিযোগপত্র পাঠানো যেতে পারে। তাহলে 6টি কজেস পেয়েছি। এই 6টি কজেসের ভিত্তি করে আমি একটা কমপ্লেইন লেটারের স্যাম্পল দেখাচ্ছি আজকে। তাহলে যে কোনো কজ হোক না কেন আমরা এই স্যাম্পলে পরীক্ষা অ্যান্সার করতে পারবো। চলো আমরা স্যাম্পলটা একটু দেখি। এখানে আমি একটা বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি একটা স্যাম্পল অর্থাৎ এক্সাম্পল আকারে দেখাচ্ছি। একটু দেখি আমরা। পরীক্ষা জাস্ট এভাবে আসতে পারে, যেমন প্রিপেয়ার এ কমপ্লেইন্ট লেটার এগেনস্ট দ্য পুয়ার কোয়ালিটি অফ গুডস। আমি এখানে পুয়ার কোয়ালিটি অফ গুডস বলেছি। এটা অনেক কিছু হতে পারে। এটি হতে পারে রং সাইজের কালার, এটা হতে পারে রং প্রাইজিং, ডিফেক্টিভ প্যাকিং, অনেক কিছু হতে পারে। ডিলে ইন স্যান্ডিং গুডস এক্সেট্রা, এগুলো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখানে আমি জাস্ট একটা কিছু পুয়ার কোয়ালিটি অফ গুডস, জাস্ট একটা কমপ্লেইন লেটার আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে আমি এটা কীভাবে লিখবো দেখি। তাহলে আমি যদি কোনো লেটার লিখতে যাই, আমরা চারিপাশে যদি বক্স করি, একটা বক্স করলে জিনিসটা দেখতে সুন্দর দেখায়, পরীক্ষায় প্রেজেন্টেশনটা ভালো হয়। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এবিসি ট্রেডার্স, স্টেশন রোড, চট্টগ্রাম। আমি একটা অ্যাড্রেস দিয়েছি এখানে, অর্থাৎ এটা হচ্ছে ক্রেতার অ্যাড্রেস। ক্রেতার অ্যাড্রেসটা এই জায়গায় থাকবে। আর এটা হচ্ছে, তারপর লিখবো ডেট 20 জুন 2020, এর ডেট থাকবে। তারপর হচ্ছে যারা আমাদেরকে পণ্য পাঠিয়ে, যাদের উদ্দেশ্যে কমপ্লেন লেটার লেখা হচ্ছে তাদের অ্যাড্রেস, সেলস ম্যানেজার XYZ ট্রেডার্স, ঢাকা।
তারপর থাকবে রেফারেন্স। অর্ডার, ওডি মানে হচ্ছে অর্ডার নাম্বার, অর্ডার কত তারিখ অর্ডার দিয়েছি, 10/5/2020, এই অর্ডার দিয়ে আমরা রেফারেন্সটা দিলাম। তারপর শুরু করছি, লেটারটা কীও লিখতে হবে একটু করে। এখানে আমরা দেখি, ডিয়ার স্যার, আমরা সম্বোধন করবে জায়গায় ডিয়ার স্যার, we regret to inform you that the quality of the table fans, আমি এখানে টেবিল ফ্যানস এবং টিউবলাইটস দিয়ে এক্সাম্পল দিয়েছি। এখানে বিভিন্ন রকম প্রোডাক্টের নাম তোমরা দিতে পারো, আমি টিউবলাইট এবং টেবিল ফ্যান দিয়ে দিচ্ছি। We regret to inform you that the quality of the table fans and tube lights which you sent are not as per specification and of poor quality. তাহলে এটা কতটা অর্থ বোঝা গেছে নিশ্চয়ই, অর্থাৎ আমার ফরমাইশ অনুযায়ী হয়নি এই বিষয়গুলো যেগুলো আপনি পাঠিয়েছেন, অর্থাৎ সেলার বিক্রেতা আমাদেরকে পাঠিয়েছে, আপনার ফরমাইশ অনুযায়ী হয়নি। জাস্ট এটা কমন একটা কথা। আমি এখানে টিউবলাইট জাস্ট প্রোডাক্টের নামটা আমরা চেঞ্জ করতে পারি, অনেক রকম এখানে হতে পারে। পরীক্ষায় যদি কোনো প্রোডাক্টের নাম দিয়ে থাকে আমরা নামটা এখানে বসাবো, তাহলে জাস্ট চেঞ্জ হবে জাস্ট। তারপর একটা কমন কথা সবগুলোর ক্ষেত্রে লেখা যাবে, এটা হচ্ছে ইন আওয়ার লোকালিটি উই অলওয়েজ সেল কোয়ালিটি গুডস, অর্থাৎ আমাদের এলাকায় আমরা কোয়ালিটি গুডস সেল করে থাকি। দিস টু প্রোটেক্ট আওয়ার গুডউইল অ্যান্ড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কাস্টমার্স it will be very difficult on our part to accept the consignment আরেকটা আমরা সিনোনিমস ইউজ করেছি, ইনভয়েস অর্থাৎ চালান, অর্থাৎ আমাদের অনেক সুনাম রয়েছে এখানে, আমাদের জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ এই সুনামটা রক্ষা করতে যদি আপনার কনসাইনমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করি, আমরা আপনার চালানটা আমরা অ্যাকসেপ্ট করি। Thus it will be beneficial for both of us if you send a fresh consignment of quality goods in exchange of this inferior goods, অর্থাৎ ইনফেরিয়র গুডস মানে হচ্ছে বিনষ্ট পণ্য। যদি আপনি এই বিনষ্ট পণ্যগুলো অ্যাকসেপ্ট করে আমাকে ফ্রেশ কনসাইনমেন্ট দেন, নতুন একটা চালান দেন, নতুন কিছু পণ্য পাঠান, আমার জন্য এটা খুব উপকার হবে। এই কথাটা হচ্ছে আমরা তাকে ভদ্রতার সহিত কথাটা বলছি। দেন একদম সিম্পল, উই আর লুকিং ফরওয়ার্ড ফর ইউর লজিক্যাল ডিসিশন। তাহলে কী বললাম, লাস্ট শেষ করে দিয়েছি আমরা, উই আর লুকিং ফরওয়ার্ড ফর ইউর লজিক্যাল ডিসিশন, সিনসিয়ারলি ইয়ার্স পারচেস ম্যানেজার, অর্থাৎ ক্রয় ম্যানেজার, যারা অর্থাৎ যে ক্রেতা আছে সে সেলস ম্যানেজারের কাছে এই কমপ্লেন লেটারটা করে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা স্যাম্পল। এই স্যাম্পলটা ইউজ করে যে কোনো কমপ্লেন লেটার আমরা লিখতে পারবো। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে, শুধু আমরা এখানে প্রোডাক্টটা আমরা চেঞ্জ করব, পরীক্ষায় যেভাবে প্রোডাক্ট থাকবে না থাকলে এটাই লিখবো, আর পরীক্ষায় যদি আমাদেরকে কোয়েশ্চেন পেপারে যদি কোনো প্রোডাক্ট বলে দেয় এই প্রোডাক্টটা আমরা এখানে লিখবো, আর বাকি সবগুলো ঠিক থাকবে। তাহলে আমি একটু করে সহজে মনে রাখার জন্য একটু নির্দেশনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নেম অফ দ্য ফার্ম, অর্থাৎ যে প্রতিষ্ঠান, অর্থাৎ যারা পণ্য কিনেছে ওদেরটা হবে এই জায়গায় হবে ওদের নামটা। যদি প্রশ্নে বলা দেয় এখানে আমরা তার নামটা লিখব। তারপর থাকবে যে ডেট, এটা হচ্ছে ডেট। তারপর থাকবে অ্যাড্রেস করবো, অর্থাৎ বিক্রেতা যারা পণ্য সেল করেছি ওদের একটা অ্যাড্রেস আমরা এখানে লিখেছি। তারপর থাকবে রেফারেন্স, তারপর ডিয়ার স্যার বলে উই রিগ্রেট টু, এটা মনে রাখলে হবে, উই রিগ্রেট টু দিয়ে শুরু করবো, অর্থাৎ আমরা সম্মান করে তাকে বলছি, উই রিগ্রেট টু এটা বললাম। তারপর ইন আওয়ার লোকালিটিতে মনে রাখতে হবে উই রিগ্রেট টু দিয়ে কতটা থাকবে, অর্থাৎ তারা আমাদেরকে পণ্য পাঠাচ্ছে এটা আমাদের মানসম্মত হয়নি, কথাটা বললাম। তারপর ইন আওয়ার লোকালিটি, আমরা আমাদের এলাকায় কোন ধরনের পণ্য সেল করে তার কথাটা একটু উল্লেখ করেছি এখানে, ইন আওয়ার লোকালিটি। তারপর থাকবে উই আর লুকিং ফরওয়ার্ড এই কথাটা বলবো। তারপর সিনসিয়ারলি ইয়োর্স, অর্থাৎ আমরা সিনসিয়ারলি ইয়োর্স তার পারচেস ম্যানেজার, এই কথাটা আমরা এখানে শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।